ইতালির রোমের কাসালোত্তি এলাকায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি কামাল পরিবারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আয়োজিত হয় শোক র্যালি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। আয়োজনে অংশ নেন শত শত ইতালিয়ান নাগরিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। নীরবতা আর শোকের মধ্যে দিয়ে তারা নিহত পরিবারের প্রতি সম্মান জানান। শোকসভা থেকে ইতালিয়ান নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা একযোগে হত্যাকাণ্ডের অভিযুক্ত শাহাদতকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তারা বলছেন, এমন নৃশংস অপরাধের দ্রুত বিচার নিশ্চিত হলে সমাজে শক্ত বার্তা পৌঁছাবে। আমরা এই ঘটনার কমিউনিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষী শাহাদাত হোসেন যাতে খুব শীঘ্রই ধরা পড়ে, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি ইতালিয়ান প্রশাসনের কাছে। এখন আমরা চাই না দুই একজনের এই কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের প্রবাসে আমাদের বাংলাদেশের ইজ্জত ক্ষুণ্ণ হোক। আমরা চাই এইটার ইতালি প্রশাসন তদন্ত করে সুষ্ঠু বিচার। এর আগে গত শুক্রবার রোমে নিজ বাসায় কামাল পরিবারের ৩ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর সন্দেহভাজন ঘাতক শাহাদতের ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কয়েকদিন পেরিয়ে গেলেও তিনি এখনো পলাতক। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে দেশটির প্রশাসনের। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি।